মাত্র এই তিনটে জিনিস আপনার কাছে যদি থাকে তাহলে আপনার টক লেবু গাছকে আপনি মিষ্টি লেবুতে পরিণত করতে পারবেন। চলুন সেই প্রচেষ্টাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাই। প্রথমে লাগবে এরকম একটা গ্রাফটিং চাকু, লাগবে একটি ভালো উন্নত মানের মিষ্টি কমলা, মালটা বা মৌসুম্বি যে কোনো গাছের সায়ন, সাথে লাগবে এই সে গ্রাফটিং পেপার বা পলিথিন যার বলা হয়, বা অনেকেই বলে টেপ, গ্রাফটিং টেপ। এবারে অনেক সময় হয় কি, প্রচুর বাগানি আছেন, প্রচুর ছাদ বাগানি আছেন, তারা কি করে অনেক আগে হয়তো তার বাড়ির ছাদ বাগানে বা বাড়ির উঠানে প্রচুর গাছ লাগিয়েছেন, তার ভেতর দিয়ে কিছু কিছু গাছ হয়তো এরকম হয়ে যায় যে গাছে ফল আসার পরে প্রচণ্ড টক, খেতে পারেন। আবার মানে কেউ নার্সারিতে গাছ কেনার পরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে যে গাছটা বলছে সেই গাছটা হচ্ছে না, সেই গাছের পরিবর্তে অন্য কোনো গাছ হয়ে গেছে, তা সেই গাছের ফলও ঠিক মতন খাওয়ার মতন না। তো আপনারা হয়তো ভাবছেন সেই গাছটাকে তুলে ফেলে দেবেন। আমি বলবো আপনারা সেই গাছটাকে তুলে ফেলে না দিয়ে, সেই গাছটা তো আপনার ম্যাচিওর গাছ, তো আপনি এরকম ভালো মানের উন্নত জাতের একটি সায়ন যেখান দিয়ে হোক কালেকশান করবেন, আর এই গ্রাফটিং চাকু এবং এই জড়ি জোগাড় করবেন, করে আপনি সেই গাছে গ্রাফটিং করে দেবেন, শুধু মাথাটুকু কেটে এই সায়নটাকে জুড়বেন। তাহলে কী হবে, আপনার এই যে সায়নটা নিয়ে আসছেন, এই গাছে যে ফল হবে, যে মিষ্টি জাতটা হবে, সেই মিষ্টি জাতটা কিন্তু আপনার ওই গাছেই হবে, টক লেবু গাছে। এটাকে বলা হয় মাল্টি গ্রাফটিং। তো আমার এখানে দেখুন একটি বাড়িওয়ান পুরনো মাল্টা লেবু গাছ ছিল, এই গাছে ব্যাপক পরিমাণে ফুল এসেছিল, আপনাদেরকে শর্ট ভিডিওতে আপডেটও দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমার, কারণ আমি কাজে প্রচুর ব্যস্ত থাকি এবং প্রচণ্ড গরমের চোটে বিশেষ করে ছাদ বাগানের টব বা ড্রামে গাছ থাকে, আর সেই সমস্ত গাছে ঠিক মতন জল টাইম মতো না দিতে পারলে সেই গাছের ফুলগুলো তাড়াতাড়ি ফেলে দেয়, এবং ফল যদিও বা হয় ফলও ফেলে দেবে, কারণ জল এমন একটা জিনিস, গাছে টান পড়লে যদি না দেওয়া হয় ও গাছে ফল ফেলে দেবে। তো আমি ঠিক মতন সময় দিতে পারছিলাম না, যার ফলে আমার প্রচুর ফুল ঝরে গেছে। দু একটা হয়তো দেখতে পাবেন একদম ছোট ছোট গুটি, এই দু একটা রয়েছে, আরও দু একটা হয়তো এই ওপরের দিকে রয়েছে, এই যে দেখুন ভালো করে। তা এগুলো থাকবে কি না আমার সন্দেহ হচ্ছে, মনে হয় থাকবে না সম্ভবত। তো আমি ভাবছি, এমনিতেই তো এই গাছে বছরে একবার ফল হয়, দুবার হয় না, তো এই গাছে দ্বিতীয়বার ফল নিতে গেলে আগামী বছর আবার ওয়েট করতে হবে। তো ওয়েট এই মুহূর্তে না করে আমি কী করব, একটা বছর সেই তো আমার এই গাছটাকে ফেলে রাখতে হবে, একটা বছর এই গাছটাকে সেই আমার ফেলে রাখতে হবে। তার পরিবর্তে আমি কী করব, এই গাছের, এটা হলো সেই অ্যাফোডার ম্যান্ডারিং, আমার একটি গাছ রয়েছে অ্যাফোডার ম্যান্ডারিংয়ের সায়নটাকে কেটে আমি এই গাছে গ্রাফটিং করে দেবো। ততদিন কিন্তু আমার এই যে গ্রাফটিং করা গাছ, সেই গাছেও আগামী বছরে গিয়ে ফুল আসার সম্ভাবনা থাকবে। তাহলে আমার কি হচ্ছে, একটা গাছে দু রকম ফল হচ্ছে এবং দুটোই মিষ্টি জাত। আর আপনাদেরকে যেটা বললাম টক লেবু গাছে মিষ্টি করতে, সেটা টক মানে আমি এটা বলছি না যে আপনার ভালো লেবু গাছে কেটে দিয়ে আপনি গ্রাফটিং করুন। আপনি যে ভাবছেন যে আপনার যে পুরনো গাছ টক লেবু বা বাতাবি লেবু, বা কেউ হয়তো ভাতে খাওয়া লেবু মানে পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না টক জাতের লেবু, সেই গাছে করবেন। কিন্তু আমি যেটা করছি বাড়িওয়ান মালটা, এর এখন বর্তমানে সেরকম দাম নেই, ডিমান্ড নেই, আর ফুল এসেছিলো ঝরে পড়ে গিয়েছিলো, তার জন্য আমি এই গাছে গ্রাফটিং করে দেবো। তো চলুন গ্রাফটিংটা কীভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখাই। মাল্টি গ্রাফটিং আমি একটা নিয়ে এসেছি এখানে সায়ন, এগুলো একটু ছিটে নেব, ওটা ছিটে নিচ্ছি। নার্সারিতে কী হয়, একটুখানি শুধু একটা চোখ তুলে নিয়ে করে, আমি চোখ তুলবো না, চোখ তোলার পরিবর্তে একটা কচ নিয়ে নিয়েছি বড় দেখে, এখান দিয়ে যদি মিট হয়, এখান দিয়ে মিট হয়, মানে কোনো না কোনো জায়গা দিয়ে আমার ফুটে বেরোবে। এবার আমি এখানে কী করবো, একটা ভালো দেখে ডোগা নেবো, সেই ডোগায় গ্রাফটিংটা করে দেবো। আমি এই ডোগাটাই করে দেবো।
দেখুন এই গাছটাতে আমি করে দিচ্ছি। আপনাদের যাদের চাকু নেই, আপনারা যদি ভাবেন যে চাকু নেই, তাহলে ভালো নতুন ব্লেড নিয়েও আপনারা করতে পারেন, বা স্টিলের চাকু, যাদের চাকু মোটামুটি জোগাড় করতে পারছেন না তারা স্টিলের চাকু দিয়েও করতে পারেন। তো আমি এখানে কি করব, এই সাইডটাকে রেডি করে নেব। দেখুন এরকম দু টানে কাটার চেষ্টা করবেন। এবারে এইটা যেরকম কেটেছি এই বরাবর এটাও কেটে নেব। এটা মাপ করে নিচ্ছি যাতে ভুলভাল না হয়। হ্যাঁ, এবারে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে সাউন্ডটা ঢুকিয়েছেন যে কোনো এক সাইডের সঙ্গে মিল খাওয়া থাকা দরকার, ঠিক আছে? এই সাইড বা এই সাইড, আমি এই সাইডটা মিলিয়েছি কারণ এই নিচের যে ডোকাটা রয়েছে এই ডোকাটা কিন্তু মোটা, এটা রয়েছে সরু, যার ফলে যে কোনো একটা ডোকার সাথে ডোকার মিল খাওয়ানো দরকার। যেমন আমাদের এই চামড়ার সঙ্গে একটা চামড়া যদি মিল না খায়, অনেক সময় মানুষের হাত পা কেটে যায়, কেটে যাওয়ার পরে চামড়ার সঙ্গে চামড়ার যদি মিল না থাকে তখন কি হয়, ডাক্তার সেলাই দেয়, সেলাই দেওয়ার সঙ্গে এর সঙ্গে ওর সঙ্গে মিলিয়ে দিয়ে সেলাই দেয়, কারণ ওর সঙ্গে চামড়ার মিল খাওয়ানোর দরকার। তেমনই এদেরও মিল খাওয়ানোর ব্যাপার আছে এবং আঠার ব্যাপার আছে। মিল না খেলে কিন্তু গ্রাফটিং সাকসেস হবে না। এইবারে কী করে ধরবেন, এই যে নিচের দিকে এটা চাপ দিলেন, এই যে আস্তে আস্তে যাচ্ছে, এইগুলো একটু গাছে বাঁধতে একটু অসুবিধা হয়, আর যারা এমনি চারায় বাঁধে, চারা বাঁধাটায় অত অসুবিধা হয় না। চারা তো সিঙ্গেল জায়গায় থাকে হাতের মুঠোয়, ওতে অসুবিধা হয় না। এই একটা সিস্টেম, আপনি যদি চান এখান দিয়ে টোটাল এটা বেঁধে দিয়ে শুধু চোখগুলো বার করে রাখলেও হবে, আর যদি ভাবেন যে না এখানে একটা দিয়েছি একটা পলিথিন ক্যাপ লাগিয়ে দেবো তাতেও হবে। তাছাড়া যদি ভাবেন দুটো জড়ি দিয়ে বাঁধবেন, একটা এখানে টোটাল বেঁধে নিলাম, বাঁধার পরে আর একটা এরকম তাহলে এটা কি হয়, রোদ্দুর থেকে অনেকটা সেভ করে। অতিরিক্ত রোদ্দুরের তাপটা নিয়ন্ত্রণ করে, আর ভেতরে রোদ্দুরটা ঢুকতে পারে না, বৃষ্টির জল ঢুকতে পারে না, তারপরে হাওয়া বাতাস প্রবেশ করতে পারে না, তাতে কাটিংটা তাড়াতাড়ি সাকসেস হয়। এই হাত উঁচু করে গ্রাফটিং করতে একটু অসুবিধা হয়, কারণ গ্রাফটিং করার নিয়ম যেরকম নার্সারিতে করে, দেখেন আমার গ্রাফটিং সাকসেস হয়ে গেছে। তো আপনারা যারা আপনাদের ছাদ বাগানে হোক, জমিতে হোক, বা বাড়ির উঠানে যেখানে হোক, গাছ যদি এক্সট্রা গাছ পড়ে থাকে, বা ভাবছেন যে টক লেবু গাছটাকে কীভাবে মিষ্টি লেবুতে পরিণত করবেন, তো এই প্রচেষ্টা ফলো করবেন, এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের বারবার যদি আপনার বাড়ির কোনো ছাদে এক্সট্রা গাছ থাকে, ভালো জাতের গাছ থাকে, সেই গাছের সাইন কেটে নিয়ে এই গাছে এইভাবে জুড়ে দেবেন,
তাহলে 1টার থেকে 5টা এবং মাল্টি গ্রাফটিং করতে পারবেন। তাছাড়া আপনি যদি ভাবেন যে একটা গাছে 10 রকম লেবু করব, সেটাও করতে পারবেন, সেটাও সম্ভব। 10 রকম সায়ন আপনাকে কালেকশন করতে হবে এবং 10টা ডোগায় 10টা ডাল আপনাদেরকে গ্রাফটিং করতে হবে। তো যাই হোক, এটাই ছিল একটি ইনফর্মা বা আপডেট ভিডিও। আমি চাইছিলাম না যে এই ভিডিওটা আপনাদেরকে দেখায়, কিন্তু ভাবলাম যে না, এই ভিডিওটা শেয়ার করা যাক, কারণ একটা মানুষ তো উপকৃত হবে। যে আমার জিনিসটা দেখার পরে সেই লোকটা জিনিসটা হয়তো এই জিনিসটা মাথায় তার নেই, যে ভিডিওটা দেখার পরে হয়তো সেই গাছটা কেটেই ফেলতো, হয়তো দেখা যাচ্ছে গাছটা কাটলো না, তার অন্য কোনো একটা জাত তৈরি করতে পারলো এই ভিডিওটা দেখার পরে, তার উপকারে লাগতে পারে। তো এই কারণে ভিডিওটা করলাম। তো যাই হোক, ভিডিওটা দেখে কোনোখানে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।